নির্বাচনের পরে যদি রুমিন ফারহানা আপনার কাছে বিয়ে বসতে চায়, তাহলে আপনি কি বিয়ে করবেন? কিতের তোরা এসব কতুরে এসব প্রশ্ন আনে। হ্যাঁ, নির্বাচনের পরে তিনি পাশ করুক ফেল করুক, হ্যাঁ, আর নমিনেশন কোনো ব্যাপার না, উনি টেকনোটেট মন্ত্রী হইতে পারে, এরকম চিন্তা করস কা? তো মুসলমান হিসাবে পুরুষ বিয়ে কয়টা করতে পারে? তা আমার এই প্রেমীয় গাড়িতে সিট কয়টা পূরণ হয়েছে হবে? একটা। কয়টা সিট? আরো কয়টা খালি? তিনটা। আমার সিটে কেউ বসতে চাইলে আমি তাকে না করব না। ওরে আমি তো পুরুষ, আল্লাহ তো আমাকে মহব্বত করে পুরুষ বানাইছে। ওয়াফাদ্দালাল্লাহু বা'দুম আলা বা'দ, নারীদের থেকে বেশি মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছে। তাহলে আমার গাড়িতে নেব না কেন? লাল সবুজ গাড়িতে যদি 50টা সিট থাকতে পারে, ভিআইপি, গোল্ডেন 1, ইংল্যান্ড 1, 2, 3, তাহলে আমার গাড়িতে সিট আছে আরো ভ্যাকেন্সি খালি কয়টা? 3টা। কয়টা? আমিন। আমিও তো লয়ের ছাত্র, উনি ব্যারিস্টার, আমি তো এলএলবি তে স্ট্যান্ড করছি, কারণ ঠিক আছে নি, তবে প্র্যাকটিস হয়তো মহিলা বিভাগে করতে পারে, এটা হলো পরের ঘটনা আর কি। কিন্তু কোর্টে এভাবে যদি মহিলা ম্যাজিস্ট্রেট থাকে, সেখানে ওইভাবে প্র্যাকটিস ফর্দার সহিত মানবতার সেবা করা যায়। ফর্দা মেনটেনেন্স করতে হবে, ফর্দার বিকল্প সুতরাং, এবং দেখা যাক ও মাগো কোন সেমিকলন কোলন ড্যাশ কিছুই নাই, ফর্দা ফরজ। কথা ঠিক কিনা? ফর্দা ফরজ। রব্বুল আলামিনের ফর্দার সাথে জিরো টলারেন্স। আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে ইসলামের জন্য কবুল করো। প্রত্যেকটা মানুষের হাতে জেনার অশ্লীল ল্যাংড়া ভিডিও আসেনি? প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, ইচ্ছা অনিচ্ছা ল্যাংড়া ছবি চলে আসে। কত জিনিসের অ্যাড দিতেছে ফেসবুকে, রবারের লিঙ্গ পর্যন্ত বেশিবার বাঙাইছি। আর আসের লিঙ্গ বেছে, বেজিনা বেছে, এটি আমি কইতাম গেলে তো আমার বেয়াদব কস। আর দুনিয়াটা আসেনি, আল্লাহ তো বিয়ের ব্যবস্থা করছে, এটি বাদ দি ফেসবুকে সংসার ভাঙার দরকার নেই, সংসার ভাঙবেন না, খাট ভাঙুন। নাউজুবিল্লাহ ক। যদিও বলতে কষ্ট লাগে, আমার যুবকগুলারে হত্যা করে ফেলছে তো এই নেট। আমি অপেক্ষায় আছি নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত পৃথিবীতে মাহদী আলাইহিস সালাম আসবেন না। আগের মতো পৃথিবী দারুণ হবে না, এটা আগে ধ্বংস হবে। উত্তরণের পথ, যুবকেরা মোবাইল কম চালাইবা, এই হাতে ডেলি 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা ধরবা, টাচ করবা, টাচ পারবা? 1টা মিনিট। যুবক ও যুবতী আমার কলিজার বোন, 1টা মিনিট কোরআনটা তেলাওয়াত করেন, একটা আয়াত ধরেন, এই আয়াতটা 1 মাস লাগুক, অর্থ সহকারে, তাফসীর সহকারে, হুকুম আহকাম, এই হুকুমটা ব্যক্তি জীবনে কিভাবে আমল করা যায়, পারিবারিক জীবনে, স্বামীর সংসারে, সমাজে, ইউনিয়নে, তারপরে পৌরসভায়, উপজেলা প্রশাসনে, রাষ্ট্রে, আন্তর্জাতিক বিশ্বে কিভাবে আয়াতটা অ্যাপ্লাই করা যায়, এই চিন্তা ফিকির করেন। প্রয়োজনে 12 মাসে 12টা আয়াত। কয়টা? এই ফাঁকে যদি আপনি মরেও যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। একটা বারের জন্য আমি ভূমিকম্পকে ভয় পাই না। আমার প্রজেক্টে হয়েছে রডের মাথা একটার সাথে একটা মারা দেয়, আমি ব্যাপার না। আমার আল্লাহ যদি এটা তলে মারায় আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচায় আলহামদুলিল্লাহ, ওনার যেভাবে খুশি। আমরা তো ওনার কাছে বেচা গেছি, ঠিক কিনা? ঠিক। আমাদের কোনো ভয় নেই, আমরা ভয়কে জয় করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা শুধু আল্লাহর কোরআন স্টাডি করব। প্রত্যেকে আজকের বয়ান থেকে, এই মেসেজ থেকে, টেলিভিশন চ্যানেল থেকে, আম্মাজিরা, ইউনিভার্সিটি যে সমস্ত আমার বোনেরা আছেন, আপনার পায়ে হাত রাখি বলছি, 1টা মিনিট আপনি এই কোরআনটা পড়েন। বিসিএস হওয়ার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কত পড়া পড়লেন, 1 মাসে 1টা আয়াত পড়েন প্রিয় বোন, মুখস্থের দরকার নেই। এটার আয়াতটা কেন নাজিল হয়েছে, অর্থ কি, কিভাবে আমল করা যায়, আপনি 1 মাসে 1টা শুরু করেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা। এই যে বেগমগঞ্জের মানুষ আল্লাহর আইনছে, 7 লোকের শাসন চায়, মিছিল দেয়, আমি হাসি। 7 লাখ মানুষ, 7 জন মানুষ দেখান আজকে কোরআনটা গবেষণা করছে, ঠিক? নিজের বিবেকের প্রশ্ন করে, যত মাহফিল হইব কি লাভ? এই বৃষ্টি মাইকের লাভ, আফসারির পকেটে মাল। ওয়াজ করবার আগে আমার ভাইয়ের পয়সা গুণ দিয়ে লেছে, কি লাভ?
কি লাভটা হচ্ছে আমাকে বলেন। একটা আয়াত কয় মাসে, কয় মাসে? এক মাসে। দরকার সূরা ফাতিহা শুরু করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই আয়াতটার অর্থটা শিখেন আপনি। আমি আপনাদের কলিজার টুকরা নবীর ওয়ারিস হিসেবে বলছি, সবচেয়ে কম সিলেবাস আমার মনে হয় পৃথিবীতে আর সহজ করে কেউ দেয় নাই। না, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে প্রক্লেম করে দিচ্ছি যে এক মাসে একটা আয়াত শেখেন। কয়টা? কয় মাসে? এক মাসে। আপনাদের যে মেধা, একদিনে 10টা আয়াতের অর্থ শিখতে পারবেন, আমি সেটাও দিলাম না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আমিন আমিন। প্রিয় বন্ধুরা, এই অশ্লীলতার কারণে এই বারবার ভূমিকম্প, খাদ্য ঘাটতি, মারামারি, ফেতনা, এরে হে কোবাইব, হেরে হে কোবাইব, আরো কত ঘটনা ঘটবে যদি আল্লাহর কাছে আপনারা সাহায্য না চান। প্রিয় বন্ধুরা, এই হলো কয়েকটা কারণ বলছি। বৈজ্ঞানিকভাবে ভূমিকম্প কেন হয় এর কয়েকটা কারণ বলি। টেকটনিক প্লেটের নড়াচড়া, একে অপরের সাথে ধাক্কা, কেইশন, একটির নিচে আরেকটি ঢুকে যায়, সাবডাকশন, পাশাপাশি ঘষা খায়, ট্রান্সফার বাউন্ডারি। এক প্লেট একটা পৃথিবীর এক অংশের সাথে, জমিনটা তো স্তরে স্তরে বানানো, এই কথাটা মহান আল্লাহ বলে দিয়েছেন, ওয়াফিল আরদে কিতাউম মুতাজাওয়িরাতুন, আমি পৃথিবীর জমিনগুলোকে টেকনোটেড প্লেটে বাউন্ডারি ভাগ করে করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। দেখছেন বিজ্ঞান যেটা খুঁজি পাইতেছে, মহাগ্রন্থ আল কোরআন এটা 1500 বছর আগেই বলে ফেলছে। বন্ধুকে কেন ভালোবাসি, আই লাভ ইউ তাকে কেন বলি, আপনারা তো মনে করেন আপনি বোধহয় এমনি না, তাকে আমরা মনে প্রাণে ভালোবেসেছি। এটা হচ্ছে রশি, দেখা যাচ্ছে এটা নোয়াখালীর একটা জিলদ, আমি এটাকে জান্নাতের রশি হিসেবে দেখতে পাচ্ছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এখানে আল্লাহ এটাকে হাবলুন বলছে, রশি। আদম সফিউল্লাহকে ফেলে দিচ্ছেন, উনি কাঁদছেন, ও কান্দিও না, আমার পক্ষ থেকে রশি ফালামো। তোমার গোপালপুরের ছেলেফেলেরা যদি রশি ধরে, ওহির রশি, কোরআনের রশি, এ কুফে পড়লে যেভাবে রশি ধরে, রশিতে বালতি বাঁধে, ও তারা কোরআনের রশিতে উঠি, বালতিতে উঠি যদি বসি থাকে, আমি জান্নাতে ক্রাণ বসে রেখেছি, এই কোরআনের যারা ধরবো তা করে টানি আমি জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ। আমার কথা, জি না, আমার কথা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া। এই মহাগ্রন্থ আল কোরআনের নাম 55টা। আমার উস্তাদ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান গ্রন্থে বলেছেন, এটা কামেলের সিলেবাস ওই কিতাবটা। আল্লাহু আকবার বলে। এই কোরআনের বালতিতে রশিতে যদি বাংলাদেশকে বেঁধে ফেলেন, বালতিতে যদি পুরো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ সকল প্রাণীকে যদি এই বালতিতে বসাইতে পারেন, এই বালতিত করে টেনে আল্লাহ পুরো ভূখণ্ডকে জান্নাতের নিয়ামতে ধন্য করবেন। যেটা স্বামী ভাই আয়াতটা বলছে, ওয়ালাউ আমার আহলুল কোরআন, মানে গ্রামবাসীরা শহরবাসীরা যদি কোরআনকে মানে, আমি আল্লাহ লাফাতাহানা বারাকাতি মিনাস সামায়ে, আসমান জমিনের তারপরে খনিজ পদার্থ যা আছে, রিজিকের দরজা আমি তাদের জন্য খুলে দেব। আরো জোরে। কোরআন হচ্ছে এটার রশির মতো ধরবেন, আল্লাহ ধরেছি এর রশি কি ছাড়বো না। আমরা তো এগুলো বললে